আজকে ৯টা ৪৫-এর সময় একদল ভূমিদস্যু দীর্ঘদিনের এরা প্রকৃত সন্ত্রাসী লোক অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে আমাদের মাদ্রাসা ইসলামিয়া আজিয়া কাসিম উলুম উম্মাহাতুল মুমিনিন মাদ্রাসায় প্রথমে এসে তারা হামলা করে। আমাদের ছাত্রীরা ছিল, ওখানে শিক্ষিকা ছিল, এদেরকে মারধর করে এবং আমরা শিক্ষক যারা ছিলাম আমরা ঘটনা দেখতে গিয়ে তাদেরকে বারণ করতে গিয়ে এবং আমাদেরকেও এরা মানে অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে আমাদেরকে আক্রমণ করে এবং ছাত্রদেরকেও আক্রমণ করে। আমরা কোনো উপায় না পেয়ে এলাকার মানুষজন মানে যখন আমাদেরকে মানে কি করার জন্য আত্মরক্ষার করার জন্য সব লোক মানে কি পাড়ার লোক এসে যখন জমায়েত হয়ে গেল তখন তারা মানে কি বাড়িতে চলে গেল। এতটুকু হলো আমাদের, এরা আমাদের অনেক ছাত্রদেরকে আঘাত করেছে, শিক্ষকদেরকেও আঘাত করেছে। আবু শামা পিতা মৃত বদিউর রহমান, আবুল মাজন পিতা মৃত বদিউর রহমান, নুরুল্লাহ পিতা মৃত মানি আবুল হাশেম, নুরুল্লাহ আফসাদ পিতা মৃত আবুল হাশেম, লিয়াকত আলী পিতা মৃত আবুল হাশেম, শওকত আলী পিতা মৃত আবুল হাশেম, করিমউদ্দিন পিতা মৃত ইসলাম, বেতু পিতা মৃত লাডু মিয়া। তো এরা গং ও মেয়েরাও মানে এসে আমাদেরকে আক্রমণ করেছে। আচ্ছা, আমি বুড়িপুকুরে জামা মসজিদের ইমাম ও খতিব এবং আজিজিয়া মাদ্রাসার একজন শিক্ষক। দীর্ঘদিন ধরে আমি আজিজিয়া মাদ্রাসায় শিক্ষকতাকালীন জীবনে দেখেছি আজিজিয়া মাদ্রাসায় অত্র অঞ্চলের মাদ্রাসার শিক্ষকগণ, মাদ্রাসা পরিচালক জনাব মোহতামিম সাহেব এবং আমাদের অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ সিদ্দিক আহমদ চৌধুরীর ছোট ছেলে জনাব আরিফুল কাদের চৌধুরী সহ ওনারা মিলে একটা পরামর্শ করলেন যে এখানে তো সংকলন যখন হচ্ছে না, আমরা একটা ভবন নির্মাণ করব। সে ভবনের জায়গাটা ছিল খুব গভীর, জলাশয়ের মধ্যে ছিল। সেখানে ভালো ভরাট করে অনেক টাকা খরচ করে মাদ্রাসা কর্তৃপক্ষ উপযোগী করেছেন ভবনের। এরপরে ভবনের নির্মাণ কাজ চলতেছে, নির্মাণ কাজ চলার পরে বাউন্ডারির কাজ চলতেছে এবং আমরা যে ভবনটি নির্মাণ করতে চাচ্ছি চলমান কাজ, সেই ভবনের 5 তলা আমাদের ফাউন্ডেশন আছে। আলহামদুলিল্লাহ এখন আমাদের 1 তলার প্রায় অর্ধেক ছাদ সম্পন্ন হয়ে গেছে, বাকি কাজ চলমান। এই চলমান কাজের মধ্যে দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মৌখিকভাবে বাঁধা দেয় এবং সে বাঁধাকে আমরা উপেক্ষা না করে, যেহেতু মাদ্রাসা জনগণের কল্যাণে মাদ্রাসা, যারা বাঁধা দেয় তারাও আমাদের মাদ্রাসার প্রতিবেশী। সে সুবাদে আমরা এলাকার মই মুরব্বী বলতে যাদেরকে বোঝায় আমরা তাদের দ্বারস্থ হয়েছি, সমাজতা চেয়েছি এবং এলাকার জনপ্রতিনিধি যারা আছেন তাদের কাছে আমরা গিয়েছি। তারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন একটা সমাধান দিবেন এবং সবচেয়ে বড় কথা, এই সমাধানটা সর্বশেষ বিচারাধীন হিসেবে আছে আমাদের অত্র এলাকার চেয়ারম্যান জনাব আবু হায়দার সাহেবের কাছে এবং উনি উভয় পক্ষকে বলে দিয়েছেন যে যেটা নিয়ে সমস্যা, যে জায়গাটাকে নিয়ে সমস্যা, সেই জায়গার মধ্যে আপনারা কেউ কাজ করবেন না। তারা তারপরেও উপেক্ষা করে সেই জায়গার মধ্যে তারা এক ধরনের করে দখল করে নিয়েছে। কিন্তু আমরা তারপরেও মাদ্রাসা কর্তৃপক্ষ সেটা বাদ দিয়ে চলমান কাজের মধ্যে যখন বাঁধা দেয়, সে চলমান কাজের ব্যাপারেও আমরা এলাকার মই মুরব্বী, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিদের কাছে ঠিক একই সময় জনাব আবু হায়দার সাহেবের কাছে আমরা দ্বারস্থ হই। আমরা তাদের আশ্বস্তের উপরে আমাদের চলমান কাজ নিয়ে যাই এবং অনেক ভয়ভীতির মাধ্যমে আমরা মাদ্রাসার মাল সামানা যেগুলি ছিল সেগুলিকে রক্ষার জন্য আমরা পাহারা দিই। মাদ্রাসার উপরে যারা হামলা করেছেন ইতিপূর্বে আমার শ্রদ্ধেয় স্যার মাস্টার জনাব আনিস রহমান সাহেব বিস্তারিতভাবে আপনার কাছে বলেছেন। তারা এবং তাদের গং অতর্কিত আমাদের জন্য, তারা কিন্তু সম্পূর্ণ পরিকল্পিতভাবে এবং মাদ্রাসা উম্মাহাতুল মুমিনিন এবং আজিজিয়া মাদ্রাসার শিক্ষক, আজকে ক্যামেরার সামনে আমরা যারা 3 জন আছি, ওনাদেরকে এবং বিশেষ করে আমাকে প্রচণ্ডভাবে দেশীয় অস্ত্র দিয়ে শস্ত্র দিয়ে আমাকে খুব প্রচণ্ড আঘাত করে
তারা এখানে একটা কৌশল অবলম্বন করে আমার ব্যাপারে, আইনকে ফাঁক ফুকুর দেওয়ার জন্য। তারা আমার শরীর যাতে রক্ত প্রবাহিত না হয় অতটুক ভাব দিয়ে বাকি কোনো কিছু বাদ রাখেনি। তারা আমাকে এমনভাবে শারীরিক আঘাত করেছেন, নির্যাতন করেছেন। আচ্ছা, এটা শুধু আমি নয়, এটা এলাকার মানুষ সকলে প্রত্যক্ষদর্শী। আমি আপনাদের মানুষের উপরে আমি কৃতজ্ঞ। তারা যদি উদ্ধার না করতেন, আল্লাহ সহায় না হতেন, হয়তো আজকে আমি ক্যামেরার সামনে থাকতে পারি। আমাদের মাদ্রাসার অনেক মাল সামানা নষ্ট করেছে, ক্ষয়ক্ষতি করেছে। আমাদের মাদ্রাসার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে কি ছাত্র এবং শিক্ষক। তাদেরকেও শারীরিকভাবে কত বড় ক্ষতি করেছে সেটা জানেন। কিন্তু তারা কিসের উদ্দেশ্যে মাদ্রাসার উপর আক্রমণ করতেছে, মাদ্রাসার জমি ভূমি দখল করতেছে, এটা আমরা আজ পর্যন্ত স্পষ্ট নয়। কারণ তার মাদ্রাসা যে জায়গায় মাদ্রাসা বর্তমানে আছে এবং মাদ্রাসার জমি যেগুলি দখল করা আছে সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকারের বৈধ ভূমির যে নিয়ম পদ্ধতি আছে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে সব কিছু বিদ্যমান। তারপরেও আমি বলবো, এবং আমাদের মাদ্রাসার সকল শিক্ষক ছাত্ররা একমত, তারা অবৈধভাবে দখলদার হিসাবে এখানে তারা বুক জমি দখল করতেছে এবং তারা আমার শ্রদ্ধেয় সাবেক শিক্ষা পরিচালক উনি বলতেছেন সাদাবাজিরও তারা এভাবে হুমকি দমকির আচরণ আমাদের সাথে করতেছে। কোন ধরনের তারার কিছু আছে বলে আমার মনে হয় না। মাদ্রাসা কর্তৃপক্ষ যা বলেছে মাদ্রাসায় জায়গা জমি এগুলা তারা তাদের দাবি করে আমাদের উপর অন্যায়ভাবে কি হামলা করেছেন, আমাদের উপর ইট পাথর রড দিয়া আমাদের শিক্ষক এবং ছাত্রদেরকে তারা আঘাত করেছেন। আমরা তাদের বিরুদ্ধে মামলা করি। যারা সন্ত্রাসী করেছে, আপনাদের উপর হামলা করেছেন, প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে আপনারা মামলা করবেন, এটাই তো সর্বশেষ। আচ্ছা, হুজুরদেরকে আক্রমণ করতেছিল মাদ্রাসায় ঢুকে, তখন আমরা যখন বাধা দিয়ে যাই তখন আমাদের বাধা না মেনে হুজুরদের গায়ে হাত তুলেছে এবং আমার সহপাঠী যারা আছে তাদেরকে মেরেছে এবং আমাকে ইট দিয়ে মাথায় আঘাত করেছে, হাতে বাড়ি মেরেছে। তুমি একজন ছাত্র হিসেবে এখন কি চাও? তোমার প্রতিষ্ঠানের উপর হামলা করছে, তোমার উস্তাদদের উপর হামলা করছে, সঠিক বিচার ন্যায় বিচার চাও তুমি, তাই তো? সন্ত্রাসীরা হামলা করছে। সম্মানিত দর্শক, আমার বলার আসলে কিছু নাই। এই বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় মুসলিম দেশ হচ্ছে এই বাংলাদেশ। 95% মুসলিম এই বাংলাদেশে প্রকাশ্যে একটা দ্বীনি প্রতিষ্ঠানের উপর আসলে হামলা করা, আলেম ওলামাদের উপর হামলা করা, শিক্ষিকাদের উপর হামলা করা, আসলে আমি প্রথম থেকে বাকরুদ্ধ হয়ে গেছে। আসলে আমার মুখ দিয়ে ভাষা আসতেছে না, একটা দ্বীনি প্রতিষ্ঠানের উপর কেমনে এভাবে বর্বর কায়দে হামলা করা, আসলে এটা আমার খুব একটা দুঃখের বিষয়। আমি আপনাদের একটা বিষয় একটু অবগত করাতে চাই যে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলাস্থ মাতারবাড়ি ইউনিয়নের একটা দ্বীনি প্রতিষ্ঠান, সেটা হচ্ছে ইসলামিয়া আজিজিয়া কাশেমুল উলুম মাদ্রাসার প্রকাশ্যে 9:30টার সময় অর্থাৎ 9:45-এর সময় এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে এই যে মাদ্রাসার উপর হামলা করেছে, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করেছে, এই মাদ্রাসা থেকে যে লক্ষ লক্ষ টাকার এই যে ইট, তারপর কঙ্কর, বালি, লোহার রড সহ যাবতীয় জিনিসপত্র লুটপাট করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। সেই বিষয়টা যে মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আবু হায়দার সাহেবকে তারা অবগত করেছেন, মাদ্রাসা কর্তৃপক্ষ পাশাপাশি তারা যে মহেশখালী থানাকেও তারা অবগত করেছে। এমত অবস্থায় এই যে একটা দ্বীনি প্রতিষ্ঠানের উপর প্রকাশ্যে সন্ত্রাসীর অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে এই যে শিক্ষকের গায়ে আঘাত, প্রতিষ্ঠানের উপর হামলা, শিক্ষকের উপর হামলা, শিক্ষিকার উপর হামলা, ছাত্রদের উপর হামলা, হাফেজে কোরআনের উপর হামলা, এটা খুব নিন্দনীয়। এমত অবস্থায় এই মহেশখালী কুতুবদি আসনের মাননীয় সংসদ সদস্য আলহাসা আশকুল্লাহ রফিক, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব মিকি মার্মা, যে মহেশখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব জয়নাল আবেদিন এবং মহেশখালী থানার সম্মানিত ওসি এই সুকান্ত চক্রবর্তী এবং যে কক্সবাজার জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়ের এই বিষয়টা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা যারা গণমাধ্যম কর্মী আছে আমাদের যে বিশেষ অনুরোধ থাকবে, এই যে দ্বিতীয় মুসলিম দেশে একটা শিক্ষা প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠানে একজন মসজিদের ইমামের উপর, খতিবের উপর, একটা প্রতিষ্ঠানের উপর, দ্বীনি প্রতিষ্ঠানের উপর হামলা, আলেম ওলামার গায়ে হামলা, যে হাফেজ কোরআনের উপর হামলা, এটা খুব আসলে খুব দুঃখের বিষয়। আমরা দ্রুতই দাবি করছি যারা চিহ্নিত সন্ত্রাসী, এই যে যাদের বিরুদ্ধে মহেশখালী থানায় এজাহার দায়ের করবে, এই চিহ্নিত সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি।